এ দেখো কল থেকে জল খাবে, একে আমি জল খেতে দিই না। এ দেখো। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আমাদের সকালের প্রতিদিনের রুটিন, দিদি ঘর মুছে আর আমি আর বিঙ্গো ব্যালকনিতে এসে বসি। আমিও আছি। ও স্নেহাও আছে। এই তো বিঙ্গো সব কামড়ে কামড়ে বেগুলো সব তুলে দিচ্ছে, ব্যালকনি সব দেয়াল তুলে দিয়েছে দেখো কামড়ে কামড়ে। কি চাই তোর? কি চাই? কি চাই? কি চাই তোর? কামড়া, হ্যাঁ ভালো করে কামড়া তুই। হ্যাঁ হ্যাঁ তো করবি একটু পরে। হ্যাঁ দুষ্টুমি করবি কি? ব্যালকনিতে থাকবি কি সারাদিন আগে বল? হ্যাঁ, ওর লোক দেখবে দিক দিয়ে, তাই তো। আমি এখানে কিচেনে ব্রেড শিখতে এসেছি আর আরেকজনকে দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না, বসে বসে ঘেউ ঘেউ করছে। কি হয়েছে তো? আমরা খাবো না শুনছে। তুই খাবি? তুই শুধু খাবি? দেখো দেখো মাথাটা এখন দেখিয়েছে দেখো। তুই শুধু খাবি? দেখো আমরা খাবো না। হ্যাঁ আমরা সারাদিন খাবো না? রান্নাঘরে ঢুকলেই তোর ঘেউ ঘেউ। মাথাটা দেখিয়েছে দেখো। একটা যেন আওয়াজ না শুনি বিঙ্গ। কি হলো কি? কি কি তোর চিকেন হচ্ছে না এখন? আমি ব্রেড খাবো। এই যে ব্রেড, চল ব্রেড বাটার খাবো চল। এটা আমার খাবার দেখ, এটা আমার, এটা তোর। তুই ব্রেড খাস? লাফিয়ে উঠবে দেখো, এই দেখো লাফিয়ে উঠ। কি হয়েছে? কি? আমি এখানে ব্রেড খাচ্ছি, আয়োজনকে দেখো। ব্রেড খাবি? ব্রেড খাবি বাবা? ব্রেড খাবো বল, আমার শুনছো তো, শুনছো তো। আমি ব্রেড খাচ্ছি, ও আমাকে ছাড়ছে। গজা 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 চা তো নখে লাগে, নখে লাগে বাবা। কি? ওর বাবা গজা গজা এই করে, রোজে এই করে। এখন বাজে 1টা আর আমি এখানে বিঙ্গোর খাবারটা রেডি করছি। এই যে বিঙ্গোর সব ব্রেস্ট পিস আমি এরকম ভাবে ছুলে রাখি, দেখো আমি এরকম ভাবে এগুলোকে সব ছুলে রাখি, তাহলে কি দিতে সুবিধা হয়। নাহলে ও দেওয়ার সময় মানে আমাকে ছোড়ার টাইম নেয় না, যা ঘেউ ঘেউ করে গন্ধ এক্ষুনি শুরু করবে। তো এগুলো ছুলে রাখলে আমার দিতে সুবিধা হয়। ওই দেখো শুরু হয়ে গেছে গন্ধ। আমি আমি আগে বাবা এমনি দোকান থেকে নিয়ে আসে, এখন আমি অনলাইনে নিই, লিসিয়াস থেকে নিই বা ওই টোটালের নিয়ে এরকম রেসিপি বেশ ভালো। তারপরে খেতে দেবো, খেতে দিয়ে দেন আমি স্নানে যাবো। ওদিকে বাবা দেখ ওদিকে কি করছে দেখ। বাবান এখানে সোফা কভারটা চেঞ্জ করছে, এই আগের সোফা কভারটা ধুলো হয়ে গেছে। আমি তো প্রথমে বাবানকে বলতাম সোফা কভার পরাবো না, বাট ভাগ্যিস কিনেছিলাম, নাহলে বিঙ্গো এতদিন সোফাটা বাবাই দেখো দেখো কি করছে। কি করছিস বাবা? ছাড়, দড়ি ছাড় বাবা, দড়ি ছাড়, দড়ি ছেড়ে দে, দড়ি ছেড়ে দে। যাও। তো আমি বাবানকে ফার্স্টে বলতাম যে সোফা কভার কেনার দরকার নেই, সোফাটা সুন্দর বাবা। আমার বলে দেখ সব সোফাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ভাগ্যিস কিনেছিলাম, বিঙ্গো না হলে পুরো সোফার কভার মানে পুরো সোফাটাকেই খেয়ে ফেলতো যদি কভারটা না থাকতো। তো হ্যাঁ দুটোই আমরা একসাথে কিনেছি, একটা মানে নোংরা হয় অল্টার করে, তারপর বাবা না একটা পরিয়ে দেয়। এখন হচ্ছে সোফার কভার পরানো চলছে আর ফ্যান অফ করে দিয়েছি, গরমে ঘেমে নে। ধরতে হবে এখন, ধরতে হবে। এ বিঙ্গো এদিকে আয়। এই জাস্ট লাঞ্চ করতে বসলাম। তো আজকে মা এই পটলের খোসা বেটেছে। আমার মনে হচ্ছে মা আজকে আমি এটা দিয়ে সব ভাত খেয়ে নেবো মনে হচ্ছে আমার। পটলের খোসা বাটা আছে, এখানে আছে বাগানের সবজি পটল আর ঝিঙা দিয়ে, এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, আলুর চোখা, আর আছে হচ্ছে টক ডাল। আর এই যে মা আমটা এনেছিল, মা বলে আমটা তো অনেকদিন এনেছিস, আমটা খারাপ খারাপ যদি হয়ে যায়, তাই এই মা আচার বানিয়ে দিয়েছে আম দিয়ে। পুরো ভেজ কিন্তু আজকে। হ্যাঁ আজকে কিন্তু সত্যি সত্যি ভেজ ভালো। মা নিজে মা নিজের খাবার খেয়ে নিজেই বলছে হ্যাঁ খুব ভালো খুব ভালো। হ্যাঁ আজকে দই আছে, দই খাবো না, দই রেখে এসেছি। দই খেও না, আচারটা খাবে তো ভালো লাগে। আজকে সবই ভালো খাবার, আর সবই ফেভারিট খাবার। হ্যাঁ বাবা খেয়েছে বাটা? ডিঙ্গি বাবা তোমার কি ছোটবেলার মধ্যে আদর করবে? ছোটবেলার মধ্যে তুমি আদর খাবে? ও শুয়েছিল এখানে এসে সোফায়, আমি বসে আছি কাজ করছিলাম, এসে দেখি দুটো পা দিয়ে এরকম ভাবে দাঁড়িয়েছে। ওর আমি যেই তুলে দিয়েছি উনি এসে শুয়ে পড়েছে।
তুমি কি ছোটবেলার মতো আবার খাবে? তুমি ছোটবেলা ওকে এরকম ভাবে দিতাম না, বাবার কোলের মধ্যে শুয়ে থাকতো না? ও উঠে, ও বেশিক্ষণ থাকবে না। আমার তো ঘরটাকে আজকে আদর করিনি সকাল থেকে। সোনা বাবা তুমি দেবে, সোনা বাবা। চুপ করে শুয়ে থাকো। ছোটবেলা কিন্তু কামড়াতে না, কেন শুয়ে থাকতে, কিন্তু যত বড় হচ্ছে তত দুষ্ট হচ্ছে। সোনা বাবা। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, লাঞ্চ করে আমরা একটু বসে আড্ডা মারি একটু 10-15 মিনিট। বাবা এসে গেছে আজকে। আড্ডা মানে ওই কাজ, মানে প্রজেক্ট ব্যাপারই করে ডিসকাস আমরা। হ্যাঁ, আর আজকে বিঙ্গি চলে এসেছে আমাদের সাথে। এসে কামড়াকামড়ি করছে, একটু আদর খেলো, আমার এখন কামড়াকামড়ি করছে। এ দেখো কল থেকে জল খাবে, একে আমি জল খেতে দিই না। এ দেখো কল থেকে জল খাবে, বালতি থেকে জল খাবে। বিঙ্গি দেখো কিরে মুখ খুব ভিজে, কি করেছিস? বিকেলে চাওয়ানো হয়ে গেছে, স্নেহাকে দেই। বিঙ্গো খাবি? থ্যাংক ইউ। আমি আর বাবান এখন একটু নিচে এসেছি। নিচে কি হাওয়া? নিচে কি হাওয়া না, ও আমাকে বললো যে নিচে চল হাঁটবো, কিন্তু ওই যে ওপরে সৌমেনের পুচকেটা, ওপরে ছোট সৌমেন, কিন্তু ও আমাকে বললো যে আমি হাঁটবো, কিন্তু নিজে হাঁটছে না, নিজে বসে আছে। আমার আজকে আসতে একটু ইচ্ছা করছিল না, বাবার রীতিমতো আমাকে জোর করে নিয়ে এসছে। বাট এখন নিচে এসে এখন আর ওপরে উঠতে ইচ্ছা করছে না। ও ওপরে এখন ছোট সৌমেনের সাথে গল্প করছে, মানে পুচকের সাথে। আসো নিচে আসো। আমরা মাঝে মাঝে একটু সবাই মিলে আসি নিচে, একটুখানি আড্ডা ঠাড্ডা মারি। আজকে তো বাবানের অনেক তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, বল বাবান? আজকে তো বাবানের কাজ শেষ করেছি আজকে। আজকে একটু বের হবো, মানে নিচে আসবো, সেটাই প্ল্যান ছিল। হ্যাঁ, এখন 8টা বাজে, ওর কাজ শেষ হয়ে গেছে, ভাবাই যায় না। আর 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 আজকে তো আমার বাবার খুব মন খারাপ, KKR 4টে উইকেট পড়ে গেছে। হ্যাঁ, তো একটু হাঁটি, চলো। যদি দেখি কেউ আসে, কাউকে পেলেই আজকে ধরে দাঁড় করিয়ে রাখবো নিচে, তারপর ওপরে যাবো। চলো একটু নিচে আড্ডা ঠাড্ডা মারি, তারপর যাই ওপরে। রিদো এখন নিচে এসছে, ঠিক আছে? ওর হচ্ছে হাত পা শান্ত থাকে না। সৌভিক ওকে বলেছে ও যদি 1 মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে, ঠিক আছে, তাহলে ওকে একটা চকলেট দেবে। বাট ওর আমি জানি 1 মিনিট দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হবে, তাই তো? কষ্ট হবে তো না? বলছে না, ঠিক আছে দেখি তুই 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারিস কিনা। তাহলে কিন্তু সৌভিক আঙ্কেল একটা চকলেট দেবে, আর বলেছে কালকে আমার ফ্ল্যাটে এসে চকলেটটা নিতে, তাই তো? আর ফ্ল্যাট দিতে পারবো, আমার বিঙ্গোটা ছেঁচা। বিঙ্গো কিছু করবে না। আচ্ছা, কালকে নিচে আসবে এই সময়, ঠিক আছে? ফোন করবো তোর মাকে তাহলে, ঠিক আছে? তুই রিহার্সাল করতে আসি মাঝে মাঝে। কখন আসিস? 8:30 9টার সময় তো আসিস, ঠিক আছে? তখন কিন্তু চকলেট। আহ, আর কালকে এই ভিডিওটা তুই আমার ব্লগে দেখতে পাবি, ঠিক আছে? 1 মিনিট এখনো হয়নি কিন্তু। 30 এই যে 31 33 সেকেন্ড হয়েছে। তুই কিন্তু ওকে চকলেট দিবি, ও যদি 1 মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে। 39 40 41 42 43 4 5 6 7 8 9 50 51 2 3 4 5 6 7 8 59 61 মিনিট। এবার বল তোর কতটা কষ্ট হয়েছে? চুপ করে দাঁড়িয়ে থাকতে তোর কতটা কষ্ট হয়েছে আগে বল। অনেকটা কষ্ট হয়েছে, আমার হাসিও পেয়েছে। বলো অনেকটা কষ্ট। আমি কাটা দেখো। আমরা এই ডিনার করতে বসলাম মানে আজকে যা খাবার সোফাতেই হয়ে যাবে। আজকে ছিল রুটি, ঠিক আছে? বাবান বললো দুধ দিয়ে রুটি খাবে, আমি বললাম একটা ডিম দিয়ে এগরোলের মতো করে দিই, ওকে এগরোলের মতো করে দিয়েছি। আমি ভেবেছি কি বলতে বাবান, আমি ভেবেছি বাবানের 2টো রুটি আছে, ঠিক আছে? ভাগ্যিস আমি 2টো রুটি দেখেছি, আর বাবান 2টো ডিম খাবে না, রাত্রে একটাই খাবে। আমি ভেবেছিলাম একটা ডিম দিয়ে 2টো রুটি করে দেবো, ওটা আমি হাফ ডিমটা দিয়েছি। ও দিয়ে দেখি তুই তো একটাই খাস। দেখ খেয়ে দেখ, শসা মশা পেঁয়াজ সস গোলমরিচ সব দিয়েছি। ও না, আমরা কিন্তু এটা খেতেই পারি বল, সবজি ফবজি না থাকলে ভালো করে। আর মারও এখানে ডিনার হয়ে গেছে, মা আজকে একা টেবিলে গেছে, আমি আর বাবা দুজনেই সোফায় বসে খেয়েছি। আমাদের আজকে যা খাওয়ার ছিল টেবিলে বসে খাওয়ার ছিল না। আর বিঙ্গো এখানে নিচে আছে না, ও খেতে দিত না ডিমের গন্ধে। চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।